নমস্কার বন্ধুরা, ইউএসএস ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি কোচিং থেকে এসে আমার বাইরের পরিবেশটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আজকে আমার বাড়িতে ভেটকি মাছের পাতুরি হবে, তাই আমি সর্ষে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আমার সর্ষে পেস্ট হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার মা মাছগুলোকে হালকা আঁচে ভেজে দিচ্ছে, লবণ হলুদ মাখিয়ে জাস্ট এপাশ ওপাশ করে একটু নেড়ে দিচ্ছে। এবার আমার দুই দিদি হলুদ পাতা আর কলা পাতা নিয়ে কলতলায় ধুতে চলে গেছে। ওরা ভালো করে পরিষ্কার করে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছে। তারা ধুয়ে নিয়ে এসে ওই কলা পাতায় সর্ষে তেল মাখিয়ে দিচ্ছে ভালো করে। সর্ষে তেল মাখিয়ে কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে গরম কড়াইতে, তাহলে আর পাতুরি তৈরি করার সময় এগুলো ফেটে যাবে না। তাই মা কলা পাতাগুলোকে কড়াইতে সেঁকে দিচ্ছে। ছাঁকা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে বসে পড়েছি পাতুরি রেডি করতে, ভেটকি মাছের পাতুরি। এবার সর্ষে পেস্টের সঙ্গে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে আমরা মিক্সড করে নিচ্ছি। এই সর্ষে পেস্টের সঙ্গে আর বিশেষ কিছু দিতে হবে না, জাস্ট একটু লঙ্কা দিতে হবে, পরিমাণ মতো লবণ দিতে হবে এবং একটু জিরে গুঁড়ো। তারপরে উপর দিয়ে একটুকু কাঁচা সর্ষে তেল দিয়ে দিতে হবে। সর্ষে তেল দিয়ে দিচ্ছে। সর্ষে তেল দেওয়া হয়ে গেছে। সর্ষে তেলটা ওই সর্ষে পেস্টের সঙ্গে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করা হয়ে গেছে। এবার আমরা পাতুরি রেডি করতে বসে গেছি। প্রথমে কলা পাতার উপরে হলুদ পাতা দিয়ে, তার উপরে সর্ষে পেস্টটা দিয়ে মাছ দিয়ে দিতে হবে। আর মাছের উপরে সর্ষে পেস্ট দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কা দিয়ে উপরে হলুদ পাতা মুড়ে দিতে হবে। মাছটা ভালো করে দিয়ে তারপরে দুপাশ দিয়ে কলা পাতা মুড়ে নিতে হবে। ভালো করে কলা পাতা মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমি বাঁধতে পারিনি, তাই দিদিকে দিলাম। দিদি বেঁধে দিচ্ছে ভালো করে সুতো দিয়ে, যাতে পাতুরি ভাজার সময় না খুলে যায়, তাই ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছে। এইভাবে একে একে সবগুলো পাতুরি রেডি করে নিতে হবে। তাই রেডি হয়ে গেছে আমাদের পাতুরি। এবার কড়া বসে দিয়েছে গ্যাসে, দিয়ে কড়া গরম হতে তাতে সর্ষে তেল একটু অল্প দিতে হবে, বেশি লাগবে না। দিয়ে পাতুরিগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। ভালো করে পরপর পাতুরিগুলো দিয়ে সাজিয়ে দিতে হবে। দিদি তাই করছে, ভালো করে পাতুরিগুলো সাজিয়ে দিচ্ছে। সাজানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছে। ফিরে এসে বন্ধুরা দেখাচ্ছি 10 মিনিট পরে কি হয়েছে। এবার 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। এই ঢাকনা খুলে এবার আবার ও পাশ করে নেড়ে দিচ্ছে। এক পাশ ভাজা হয়ে গেছে, আবার অন্য পাশ উল্টে দিচ্ছে। এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। এভাবে সবগুলো উল্টে দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। উল্টে দিয়ে আবার এগুলোকে ঢাকনা দিয়ে দিতে হবে। আবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের পাতুরি রেডি হয়ে গেছে। দুপাশ ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে বসবো, পাতুরি কেমন হয়েছে। আমরা বসেও পড়েছি, সবাই মিলে খেতে বসে পড়েছি।
হাতুড়ি টেস্ট করে বলছি কেমন হয়েছে। বন্ধুরা এখনো তৈরি হয়েছে তাই গরম, তাড়াতাড়ি খুলতে পারছি না সবাই, কিন্তু এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে সবার জিভে জল এসে গেছে, তাই সবাই খুলতে শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাছ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে বাড়িতে সবাই ভেটকি মাছের পাতুরি বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি অনেকদিন পরে খেলাম, খুব মন ভরে খেলাম, খুব ভালো হয়েছে। এবার আজকের ব্লগ এই পর্যন্ত। বন্ধুরা আমাদের এই ব্লগ ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন। আজকের আমাদের ব্লগ এই পর্যন্ত। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।